সকাল 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 সবাইকে সকাল সকাল আমরা চলে এসেছি আজকে দেশবন্ধু ভবন ও বিজনের দেশবন্ধু ভবনে চলে এসেছি, যেখানে চলছে কবির প্রয়াণ দিবস পালন। রবীন্দ্রনাথ আজ 22শে শ্রাবণ পেরিয়ে গেছে, কিন্তু আজ সেই 22শে শ্রাবণ মানে কবির প্রয়াণ দিবস পালন করছেন আনন্দ চ্যারিটেবল সোসাইটি। আপনারা জানেন আমি এই একই ভবনে আগেও লাইভ করে গেছি। সেই দিনকে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী, আর সেটাও আনন্দ চ্যারিটেবল সোসাইটির প্রোগ্রাম এখানেই হয় এবং সেটা আমরা এসে এখানে লাইভ করে গেছিলাম। সেদিনকে আনন্দ চ্যারিটেবল সোসাইটির এখানে প্রোগ্রাম হয়েছিল, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিভিন্ন কর্মসূচির দ্বারা রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছিল সেদিকে। আজ এখানে শুরু হয়েছে কবির প্রয়াণ দিবস পালন করছে আনন্দ চ্যারিটেবল সোসাইটি একই জায়গায়, সেই রবীন্দ্র ভবন, সেই দেশবন্ধু ভবন বিজন, এবং যেখানে আজকেও অনেক রকম কর্মসূচি আছে। আনন্দ চ্যারিটেবল সোসাইটির ভেতরে প্রোগ্রাম চলছে, ছোট ছোট বাচ্চা, মেয়েরা, ছেলেরা, বড়রা সবাই মিলে রবি ঠাকুরকে স্মরণ করছেন। আর 22শে শ্রাবণ যদিও বা পেরিয়ে গেছে, তবুও কবির প্রয়াণ দিবস, এই 22শে শ্রাবণের দিনটা যে প্রয়াণ দিবস কবির, সেটা আজ পালন করছে আনন্দ চ্যারিটেবল সোসাইটি। বিভিন্ন কর্মসূচির সঙ্গে আজ বৃক্ষরোপণ আছে। এই সময়টা জানেন বৃক্ষরোপণের খুব আদর্শ সময়, এবং কবিও বৃক্ষরোপণ করে থাকেন এই সময়। কবিও বৃক্ষরোপণ করতেন, বৃক্ষরোপণ খুব পছন্দ করতেন। তো ছাতিম গাছ, স্পেশালি আমাদের বাংলার আজকে স্টেট ট্রি হচ্ছে ছাতিম গাছ, এবং সেই ছাতিম গাছ কবির খুব প্রিয় গাছ ছিল। আর সেই ছাতিম গাছের তলায় উনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ওনার লাগানোই। তা আপনারা হয়তো অনেকেই সেই বিষয়টা জানেন যে কবিও গাছ লাগায়, মানে বৃক্ষরোপণ কবি পছন্দ করতেন, অনেক কনসাস ছিলেন। আর আনন্দ চ্যারিটেবল সোসাইটি মানেই রবি ঠাকুর চারিদিকে ভরা আছে। আর দেখুন সব একের পর এক সব আসছে, পারফর্ম করবে সব, আর কি সবাই আসতে শুরু করেছে। আর আমরাও ভেতরে যাই, গিয়ে আপনাদের দেখিয়ে নিই প্রোগ্রাম কি চলছে, সব ডিটেলসগুলো। সব একের পর এক আসতে শুরু করেছে, সেজেগুজে সুন্দর সবাই পারফর্ম করবে। আর সত্যি কথা বলতে রবি ঠাকুর মানে বাংলার শুধু না, উনি বিশ্বকবি। তো আমরাও ভেতরে যাচ্ছি, প্রোগ্রাম কী হচ্ছে আনন্দ চ্যারিটেবল সোসাইটি সেগুলো দেখিয়ে নেব। দেশবন্ধু ভবন, বিজন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে। আমরা ভেতরে ঢুকছি, এখানে একটু কথা কম বলা যাবে, আপনাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না। আপনারা যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন, আর আমাদের লাইভ থেকে সবাই একটু শেয়ার করবেন। আর আপনাদের যা সাহায্যের প্রয়োজন হবে আমার কাছ থেকে, আমি একদম রবীন্দ্রনাথ হলো বাঙালির সম্পদ, বাঙালির মননে রবীন্দ্রনাথ, বাঙালির স্বপ্নে রবীন্দ্রনাথ। আমি মাঝে মাঝে ভাবি রবীন্দ্রনাথ না থাকলে আমাদের কী হতো। আমি একটা শ্রাদ্ধ বাড়ি গেছি, দেখেছি সেখানে পূজা পর্যায়ের গান চলছে। আমি একটা জন্মদিনের বাড়িতে গেছি, দেখছি সেখানে একটা গান চলছে। আর খুব সত্যি কথা বলছি, মানে মন কি বাত, আমি না অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে একদিন সারাদিন এই বর্ষার সময় বাইরে ঝিমিঝিমি বৃষ্টি পড়বে, আর বসে রবীন্দ্রনাথের বর্ষামণ্ডলের গান শুনবো। হ্যাঁ, আমি কিছুদিন আগে আমার কিছু কবি বন্ধুরা আমার কাছে এসেছিলেন, ওনাদের দোষ হয়, দোষটা আমারই। আমি ওনাকে বলি যে শোনো, একদিন না সবাই আমরা রবীন্দ্র কবিতা পাঠ করবো, আর বাইরে বৃষ্টি হবে, আর ইলিশ মাছ ভাজার খিচুড়ি খাবো। একদম। আর আমি কাকুলিকে বলছি এই দায়িত্বটা নেওয়ার জন্য, খরচা আমার, অ্যারেঞ্জমেন্ট তোমাদের। আর এই খুদে শিল্পীগুলো যেন অবশ্যই থাকে, ঠিক আছে? তোমাদের খুব সুন্দর, খুব ভালো লেগেছে। মানে আমি সো গ্রেটফুল টু ইউ যে আপনারা এত সুন্দরভাবে এই প্রোগ্রামকে উপস্থাপিত করেন, রবীন্দ্রনাথ স্মরণ করেন। আপনারা দুর্গাপুরের অহংকার। ভালো থাকুন, এগিয়ে যাক আনন্দ মেলা, এই কামনা করি। আপনাদের উত্তরোত্তর স্মৃতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।
আনন্দবাড়া চ্যারিটি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। এই যে তিনি আমাদের পাশে আছেন, তিনি যে বললেন আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। হ্যাঁ, আমরা যেন সবসময় এইভাবেই আপনাকে আমাদের আশীর্বাদ, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি আজকের দিনে। আর আমরা এবার সংবর্ধিত করে নেব আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে। আমি আমাদের সভাপতি শ্রী সুরজিৎ মুখোপাধ্যায় মহাশয়কে অনুরোধ জানাবো উত্তরীয় মধ্য দিয়ে স্যার সংবর্ধিত করার জন্য। স্যারকে উত্তরীয় পড়িয়ে আছে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি একেবারে নিজের করে নিলেন। ঠিক তাই, উনি আমাদেরই লোক। আরও একবার আমরা আমাদের মাননীয় সম্পাদিকা শ্রীমতী কাকলি মুখোপাধ্যায়কে অনুরোধ জানাবো তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করার জন্য। স্যারকে পুষ্পস্তবক দিয়ে আজ আমরা আপন করে নিলাম, স্মারক সুব্যাপন করে একেবারে আমাদের মনের মণিকোঠায় রাখলাম, আত্মীয়তার পাশে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মহামূল্যবান সময় কিছুটা সময় আমাদের দিয়েছেন। সহজ প্রাণ, প্রাণের প্রতীক সেই একটা ছোট্ট চারা গাছ তার হাতে আমরা তুলে দিলাম। আমাদের আজকে প্রারম্ভিক অনুষ্ঠানই ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন তার শ্রাদ্ধ হবে বিনা আড়ম্বরে শান্তিনিকেতনে ছাতিম তলা। কথা রেখেছিল শান্তিনিকেতন। 22শে শ্রাবণী শান্তিনিকেতনে এবং বিশ্বভারতীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরাও চেষ্টা করেছি সেই ধারাকে অব্যাহত রাখতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সারাদিনের রবীন্দ্রনাথ আজকের প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারাদিনের রবীন্দ্রনাথ দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি। আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি মানেই রবীন্দ্রনাথ, কবিগুরুর 85তম মহাপ্রয়াণ দিবস পালন হচ্ছে। আজকের এই 22শে শ্রাবণের বলবো আজকের দিনটা আবারও বলছি বিষাদের নয়, আজকের দিনটা আমাদের নতুন করে পাবার দিন। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছিলেন। তিনি বলতেন প্রতিটা বৃক্ষ হচ্ছে আদি প্রাণ, বৃক্ষরোপণ হচ্ছে প্রাণের উপাসনা। সেই প্রাণের উপাসনা নিয়ে আজকে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি এই 22শে শ্রাবণের যে পবিত্র এক অনুষ্ঠানের শুভ সূচনা করেছে। আর এমন দিনে আমরা আমাদের মধ্যে পেয়েছি সংস্কৃতি মনস্ক এবং উন্নয়নের কান্ডারি মাননীয় বিধানসভার সম্মানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে। তিনি এতটাই সাহিত্য অধিকারী এবং সংস্কৃতি মনস্ক মানুষ। আমি যতটুকু জানি এমন একটা জায়গা আছে যেখানে পরিস্থিতি ছাড়া আর সেখানে কেউ প্রবেশ করতে পারত না। সেই ঘন জঙ্গলকে কেটে তিনি এমন সুন্দর অডিটোরিয়াম তৈরি করেছে যেখানে আজ মানুষ সংস্কৃতির চর্চা করতে পারছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, তার এই সংস্কৃতি মনস্কতা নিয়ে যে আমাদের মধ্যে এখন আছে এবং সবসময় তার এত ব্যস্ততা, বিশেষ করে আজকে রবিবার তিনি অনেক ব্যস্ত থাকেন। তারপর এক ছোট্ট শিশু যার ব্রেনে একটা খুব বড় অপারেশন ছিল, যেটা অনেক ব্যয়বহুল ছিল, যেটা করা সহজ ছিল না তার বাবা মায়ের। রবি ঠাকুর আমাদের, সেই রবি ঠাকুরের ভগবান রবি ঠাকুরের বাঙালির জীবন পুরো রবিময় হয়ে আছে। এখান থেকে আমরা সরাসরি লাইভে আসছি। সকলের প্রিয়, সকলের একেবারে কাছের মানুষ নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তিনি দুর্গাপুরে বিবেকানন্দ
পরবর্তীতে প্রস্তুত থাকবে সুরমন্দিরের শিল্পীরা। মহৎ প্রতিভার আবির্ভাব সব জাতির জীবনে একটা স্মরণীয় দিন। আবার সেই প্রতিভাকে হারিয়ে ফেলাটাও জাতির কাছে একটা বেদনার দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমনই এক মহৎ প্রতিভা। তিনি খণ্ডকালের হয়েও তিনি সর্বকালের। কবিগুরু ছিলেন নবযুগের বাণীবোধ। তিনি জাতিকে অনুপ্রাণিত করলেন উজ্জীবিত মন্ত্রে। দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি কবিগুরুর মন্ত্রেই দীক্ষিত। তাই দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি মননে অন্তরে কবিগুরু আর কবিগুরু। হারমোনিয়ামটা উপর থেকে ফেলে গেল। করে নাও। হারমোনিয়ামটা যারা বাইরে আছেন পিছনে আছেন প্লিজ বসে পড়ুন। রবীন্দ্রনাথের প্রোগ্রামে খুব শান্ত ধীর স্থির হতে হবে সবার। এখন ঘুরে বেড়ালে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে। যারা গাইবে গাইবে থাকেন তাকে প্লিজ আপনার গ্রহণ করুন। প্লিজ বৃন্দা একটু প্লিজ সবাইকে বসো। স্ট্যান্ডটা লাগিয়ে দেবো ওটাই। একটু বলুন। হ্যালো, আমাদের সারাদিনের রবীন্দ্রনাথ শুরু হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, সম্মানীয় বিধায়ক, তিনি এসে উপস্থিত হয়েছেন। সকলকে অনুরোধ করছি আপনারা নিজের নিজের আসন গ্রহণ করুন, কারণ এটা কার আছে সারাদিন আমরা রবীন্দ্রনাথকে যাপন করবো। অনুরোধ জানাই যে আপনারা যারা একবার ফটো তুলেছেন তারা কিন্তু দুবার তুললে কিন্তু অনুষ্ঠান ফাইন লেগে যাবে। সবাইকে ফটো তুলতে দিন। রাজীব, তুমি একটু দেখো যাতে সবাই বুঝতে পারে। তোমাদের মধ্যে যদি বুঝতে হয় তো এরপর গান করবে। সেট করতে পারবি তো এটা? বাসুর পাঞ্জাবিটা খুব সুন্দর রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে। সানি ঠিক আছে, লাগিয়ে দিতে। মৌসুমী ফটো সেশন শেষ, আপনি মঞ্চে চলে যান। রঞ্জিতা, মৌসুমী, অনুষ্ঠানটা শুরু হোক। ভূষতি অনেক লোক বেড়েছে, এবার চলো। সুন্দর প্লেসমেন্ট একদম। চলে গেল চলে গেল। ছবি উঠেছে দাদা বছর সেটা বলছি দেবো কি ওই দিক থেকে জলদা, ওই দিক থেকে। এই অনুপ জলদার সঙ্গে ফটো দিন। এটা তোমার এখানেই রেখে দিলাম। ঠিক আছে, এবার সবাই বসে পড়ুন। আমাদের প্রোগ্রাম কলুন্দা ময়ূরী, ঠিক আছে, সবাই বসে পড়ুন। আমরা আমাদের পরের অনুষ্ঠান শুরু করছি। রঞ্জিতা আর মৌসুমী, তোমরা তোমাদের মাইক্রোফোন নাও, নিয়ে তোমাদের কাজ শুরু করো। কবিগুরু আমাদের এমনই মহৎ প্রতিভা যে আমরা যে যেখানেই কবিগুরুর টানে ছুটে আসি। যেন আমরা যেন ছাড়তে চাই না। আর গেছিলেন এমনই ডেট আমরা যে কোনো কারণবশত অত বুঝে করিনি। আজকে আমার সকালবেলাতেই মনে হলো তাই তো ঠিক
ঠিক আজকে ঠিক যেন কবি মৃত্যুর 10 দিন হচ্ছে। এটাকে মানে এইটা তাহলে টাইট দিতে হবে, এইটা টাইট দিই, তাই না বলো রঞ্জিতা? একদমই তাই। আসলে আমরা প্রত্যেকটা অনুভূতিতে না তাকে পাই। আমাদের দুঃখে বলো, বিরহে বলো, আনন্দে বলো, তিনি সর্বত্র বিরাজমান। আমার কি মনে হয় জানো তো, তার যদি এক একটা উদ্ধৃতি আমরা তুলে ধরি না, তাহলে হয়তো আমাদের এক একটা সংলাপ তৈরি হবে প্রত্যেক দিনে, তাই না? আর আজকে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে সুরভ ভবনের শিশু শিল্পী, এবং না শুধু শিশুরা নেই, তার সাথে আছে বড়রাও আছে। আসলে আজকে আমরা সকলে মিলে তাকে শ্রদ্ধা জানাই। তোমার সৃষ্টির পথ রেখেছ আকৃষ্ট করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। কবিগুরু শেষ লিখলেন, তার প্রিয় ভাজন রানীচন্দ্রকে বললেন লিখে দিলেন। তখন কবি আর পারছেন না, কবির শরীর তখন দিচ্ছে না। বললাম না তোকে, হলদে চলে না, সাদা সব সাদা দেখছি, সবাই সাদা পড়েছে। 30শে আমার ঠিক মনে পড়েছে, পরে হলুদটা বেকার পড়লাম, সাদাটা পড়তে হলো। হলুদ বইয়ে পড়েছে, কবি প্রথমে পড়ে এসেছে দু একজন, না কিন্তু হলুদ চলে না। আসলে কবি চাইতেনি চলো, আর ওটা কে পড়েছে? বাসু পড়েছে। কবি হয়তো চাইতেন তার কাব্যময় শরীরে শুধুমাত্র কলমের ছোঁয়াটুকুই থাক। তাই কবি তার কলম দিয়ে এমন মহাপ্রসাদ আমাদের জন্য রেখে গেছে, যে প্রসাদ গ্রহণ করে আজও সাউন্ড সিস্টেম নিতে হবে, ওয়্যারলেস দিয়েও ভালো আসবে। যেটা আজও আমাদের সকাল মাইক পেলাম, না পেলে ওয়্যারলেস দিয়েও ভালো সাউন্ড আসবে। ট্রাইপড কিনে রাত্রি হয় কবিগুরু শুনে শুনে আমরা আজও মনে কষ্ট পেলে গীতাঞ্জলিকে জড়িয়ে ধরি, একাকিত্ব হলে সঞ্চয়িতাকে টেনে ধরি। আবার যখন খুব আনন্দ হয় তখন আমরা মন খুলে যেন শুধু কবিগুরুর ছবিরই সামনে গিয়ে বসি। যখন আসে 25শে বৈশাখ, বৈশাখ মাস এলে যেন একটা উৎসব আমাদের সারা বাংলা তথা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। আবার যখন শ্রাবণ মাস আসে, একটা বিষাদ যেন গোটা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। কিন্তু 22শে শ্রাবণ আমাদের কবিকে হারাবার দিন নয়, কবিকে নতুন করে পাওয়ার দিন। তিনি বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছিলেন। তখন কবির 64তম জন্মদিবস। দিনটা ছিল 1925 সালের 25শে বৈশাখ। কবি সেদিন লিখলেন, মরু বিজয়ের কেতন ওরাও শূন্যে, প্রথম তিনি সেদিন বৃক্ষরোপণ নিয়ে। তারপর 1960 23 সেপ্টেম্বর কবি শেষ বৃক্ষরোপণ উৎসব করলেন। সেদিনে কবি লিখলেন, এসো এসো গো শ্যাম ঘর ছায়া। কবি শেষ বৃক্ষরোপণ নিয়ে। তাই আজ আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি কবিগুরুর সেই মহৎ ইচ্ছাকে একেবারে আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি কবির সেই বৃক্ষরোপণের আদি প্রাণীর উপাসনাকে অন্তরে রেখে আজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে আজকে আমাদের এই পবিত্র দিনে শুভ সূচনা করেছে। আর 22শে শ্রাবণ আবারও হচ্ছে হারাবার দিন নয়, এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে কবিকে
মাদ্রাসি এসে কবিগুরুকে বললেন গান শোনাও। হ্যালো হ্যালো হ্যালো, কবিগুরুকে গান শোনাতে কবিগুরু সেই গান নিজে সেখানে তৈরি এবং কর্ণাটকী ভজনে পরিণত হলো। আমরাও জানি না সেই মহান কবি সেই মহান কবিকে শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে আমরা আমাদের কবি
দ্বিতীয় নিবেদন অন্তর মম বিকশিত করো অন্তর করে। যে ভালোবাসার বোধ তা তুলে দেওয়ার জন্য অন্তর মম বিকশিত করো অন্তর নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো। আপনারা প্রত্যেকে করতালি দিয়ে প্রত্যেককে শিল্পীকে একটু উদ্বুদ্ধ করুন। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের অভিভাবক বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয়। একবার ওনার জন্য জোরে
আর পরবর্তী যে শিল্পীরা আছেন সূর্য মন্দিরের তারা প্রস্তুত থাকবেন। কৌশানী সকলের হাতে আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে ভালোবাসার উপহার তুলে দিচ্ছে সুরভ ভবনের যিনি কর্ণধার, আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতী মন্দিরা ব্যানার্জি, তার হাতে আমরা তুলে দিচ্ছি। প্রথমে তাকে উত্তরীয় দিয়ে সম্বোধিত করে নিচ্ছি, উত্তরীয় করিয়ে সম্বোধিত করছেন আমাদের আরেক প্রিয় শিল্পী কৌশল। শুভেচ্ছা স্মারক প্রাণীর প্রতীক এই সকলে সকলে একটু চলে এসো, সকলে চলে এসো। আর আপনারা আমরা অনেকে আছি, একটু জোরে করতালি হয়ে যাক প্রত্যেক শিল্পীর জন্য। পরবর্তী শিল্পীদের অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। আজকে আমরা রয়েছি সারাদিন রবীন্দ্রনাথ দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিনে রবীন্দ্রনাথ। মাঝে মাঝে প্রাণী তোমার পরশ খেলায়, হ্যাঁ তার পরশ না পেরেছে আমাদের জীবন হয়তো বৃথা হয়ে যাবে, কারণ আমরা তো প্রত্যেকটা মুহূর্তে তাকে ধরে তাকে আঁকড়ে বেঁচে থাকতে চেষ্টা করি। তাই আমরা প্রত্যেক দিনের মাঝে বিশেষ করে যেন 25শে বৈশাখ 22শে শ্রাবণ তাকে বেশি করে পেতে চাই। যদিও 22শে শ্রাবণ আমরা কয়েকদিন আগেই পার করে এসেছি, আজকে সেই উপলক্ষে আমরা প্রত্যেকে এখানে মিলিত হয়েছি কবিগুলোকে শ্রদ্ধা জানানোর জন্য। আমি পরবর্তী যে সকল শিল্পীরা আছেন সূর্য মন্দিরে তাদেরকে অনুরোধ জানাবো মঞ্চে চলে আসার জন্য। এমনিতেই আমরা সময় থেকে বেশ কিছুটা সময় পিছিয়ে চলছি, তাই তাদেরকে অনুরোধ জানাবো মঞ্চে চলে আসার জন্য। আর আমি মঞ্চে এই মুহূর্তে আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সভাপতি শ্রী সুরজিৎ মুখোপাধ্যায় এবং আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সম্পাদিকা শ্রীমতী কাকলি মুখোপাধ্যায়কে মঞ্চে আমন্ত্রণ জানাব।
প্রত্যেককে মেডেল করিয়ে দিচ্ছেন আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সভাপতি মহাশয় শ্রী সুরজিৎ মুখোপাধ্যায়। সুরজিৎ দা আরো আছে, হ্যাঁ আপনি মঞ্চে থাকবেন। আমরা রয়েছি সারাদিনের রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানে। প্রথম পর্বে ছিল আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি, আর আমাদের পরবর্তী অধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আজকে পেয়েছি দুর্গাপুরের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থাকে, এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গুণীজনেরা। সুরজিৎদাকে আমি অনুরোধ জানবো দুজন কথা বলার জন্য। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটি রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা উদযাপন করছি। দিনটি একটু আবেগ ঘন হলেও তবুও আমরা আনন্দের সঙ্গে উদযাপন করছি, ঠিক আছে? কারণ তোমার কাছে এবার বাণী মরণ হতে যেন জাগি, কবিগুরু এই মন্ত্রে আমরা দীক্ষিত। কাজে আমরা এমন একজন মানুষ যার জন্মতেও আমরা উদযাপন করি আনন্দের সঙ্গে, আর মৃত্যুও তার উদযাপন করি আমরা আনন্দের সঙ্গে। আপনাদের সকলকে আমরা আজকে পেয়ে সত্যি, আপনাদের সকলকে পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। প্রতি বছর আমাদের সঙ্গে আপনারা যেভাবে আমাদের অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করেন এবং উপস্থিত থাকেন, তাতে আমরা সত্যি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আপনারা যে আমাদের এই ক্ষুদে ক্ষুদে বাচ্চাদের অনুষ্ঠান দেখুন আর আমাদেরকে আশীর্বাদ করুন, যেন আমরা আমাদের ভবিষ্যৎ আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আর আমি আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সম্পাদিকা শ্রীমতী কাকুলি মুখোপাধ্যায়কেও মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই। সাথে ময়ূরী গ্রুপ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। ময়ূরী গ্রুপকে আমি মঞ্চে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি, তারা প্রস্তুত হতে থাকুক। ময়ূরী গ্রুপের কর্ণধার আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী শ্রী তরুণ সাহা মহাশয়, আমি তাকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। আর আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সম্পাদিকা, আসলে ওনার অনেক গুরুত্ব আজকে চারিদিকে। একটু আগে যেটা বললাম যে আমরা সামনে থেকে আজকে এসেছি, কিন্তু পেছন থেকে যিনি সমগ্র অনুষ্ঠানটিকে সুনিপুণভাবে সুচারুভাবে পরিচালনা করে চলেছেন তিনি কাকুলি মুখোপাধ্যায়। আমি কাকুলিকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। প্লিজ কাকুলি, তুমি একবার এসো। তোমার কাছে আজকে দিনই কিছু আমরা শুনতে চাই। প্রথমে সবাইকে আমি একটু নমস্কার জানাই। আমার বড়রা এখানে আছে, প্রণাম জানাই। বুদ্ধবাবু আছেন, যশবাবু আছেন, একটু আগে নরেন্দ্র এসেছিলেন, অমিতবাবু আছেন, এখানে আমাদের নিজাম স্যার এসছেন, অনেকে এসছেন। আমি সবাইকে তো বলে পারছিলেন না আমার ব্যক্তি বিশেষভাবে। দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি আমাদের সবার, মানে দুর্গাপুর নামটাই দেওয়া হয়েছে আমাদের সবার জন্য। দুর্গাপুর তো আমার একা নেই, দুর্গাপুর সবার। তাই আমাদের সোসাইটিটা, আমাদের যে চ্যারিটেবল সোসাইটি, সেটা কিন্তু সবার। আমি আগে থেকেই বলেছি, প্রথম দিন থেকে বলেছি, যদি কারণ মনে হয় আমাদেরকে নিয়ে অনুষ্ঠান আমাদের মাঝে আসতে চান, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদের সাথে যোগাযোগ রাখতে চান, একেবারেই স্বাগত, প্রত্যেককে স্বাগত। দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ড আমাদের দুই ব্যক্তিত্ব সঞ্চালনায় আছে। আমার বলার বিশেষ কিছু নেই। মৌসুমী এবং রঞ্জিতা আমার ভীষণ
শিল্পীদের তাদের ভীষণ প্রত্যাশা, মানে কিরকম যার যখন প্রোগ্রাম সে থাকে, যার যখন প্রোগ্রাম সে থাকে না, মানে আমি নাম বলছি সৌরভ ভাই আমাদের রেসিডেন্ট, উনি আমাকে গিয়ে একটা কথাই বললেন, দিদি একটা অদ্ভুত কাণ্ড দুর্গাপুরে, যারা প্রোগ্রাম করে তারাই থাকে, যারা প্রোগ্রাম করে না তারা আসে না। কিন্তু এটা কিন্তু অনেকদিন আগে আমরা ছোট ছিলাম, কাকুরা যখন বড় মানে আমাদের সময় ছিলেন, আমরা কিন্তু গিয়ে বসে শুনতাম, আমাদের একটা বড় জায়গা ছিল, আমরা ক্লাসিক্যাল প্রোগ্রাম, রবীন্দ্রনাথের অনুষ্ঠান সবাই আমরা বসে শুনতাম। তো একটা কথা সবাইকে বলা যে এই যে বাচ্চাদের নিয়ে আপনারা অনুষ্ঠানে আসেন মারা, আমি তো এমনি একটু বড় করি, আমাকে সবাই একটু বিরক্ত হয় জানি, কিন্তু একজনকে তো খারাপ হতে হয়, তো সেই খারাপটা আমি সব সময়। তো আমার এই চেঁচামেচি আমার সব ছেলেমেয়েরা খুব বকা খায়, কিন্তু ওরা আমাকে অত্যন্ত ভালোবাসে বলেই আমার সাথে আমাকে ছাড়েনি বা আমার সাথে আছে। তো দুর্গাপুরে সবাই যারা শিল্পী, যারা বড় শিল্পী, যারা আমার থেকে বয়সে বড় ছোট বাচ্চারা যারা শিখছে বিভিন্ন জায়গায়, প্রত্যেকে অনুরোধ জানাই যেন আমার মেসেজটা বাইরে গিয়ে পৌঁছায়, যে অ্যাটলিস্ট আমার কথাটা যেন প্রত্যেকে সবাই এক জায়গায় জড়ো হবে। আমার আন্দোলনকে নিয়ে কিছু বলার নেই, এটা আমাদের হাতে গড়া, আমাদের একটু একটু করে এগিয়ে যাওয়া। আমরা অল্প অল্প করে এগিয়ে গেছি, সবাইকে নিয়ে এক এক করে জড়ো জড়ো করে 5 জন 6 জন 10 জন 20 জন 40 জন, এখন এই মুহূর্তে আমাদের 50
এবং শুভ্রা বালের পরিচালনায় ময়ূরী গ্রুপের শিল্পীদের তাদের সম্মানিত করার জন্য মঞ্চে স্বাগত জানাচ্ছি জসদা এবং স্বপ্নাকে। তৈরি থাকবে একেবারে ব্যাক স্টেজে প্লিজ চলে আসবেন নিত্যবীণা পারফর্মিং আর্টস একাডেমির শিল্পীরা। এই মুহূর্তে আমরা ময়ূরী গ্রুপের শিল্পীদের সম্মানিত করছি। তৈরি থাকবে রোমন, আন্তর্জাতিক তবলা শিল্পী মাননীয় তরুণ সাহা মহাশয় ময়ূরী গ্রুপের স্রষ্টা। তাকে আজ আমরা একটি বৃক্ষ দিয়ে ছোট্ট চারা গাছ দিয়ে সম্মানিত করলাম। অসংখ্য ধন্যবাদ ময়ূরী গ্রুপকে। উত্তরীয় পরিয়ে আজ আপন করে নিলাম আনন্দ মেলার সাথে আন্তর্জাতিক তবলা শিল্পী তরুণ সাহা মহাশয়। স্মারক জ্ঞাপন করে আনন্দমেলা সম্মানিত করলেন ময়ূরী গ্রুপের স্রষ্টা তরুণ সাহা মহাশয়। আজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয়েছিল, তাই বৃক্ষরোপণ বৃক্ষ আজ আমাদের আদি প্রাণকে আদি প্রাণকে আজ আমরা স্যারের হাতে তুলে দিলাম। আচ্ছা, আমরা শিল্পীদেরকে বলবো একটু সামনের দিকে চলে আসতে, শিল্পীদের বলবো সামনের দিকে চলে আসতে। আর মাইকগুলো আমাদের একটু সরিয়ে নিতে হবে, পরবর্তীতে আমাদের নাচের অনুষ্ঠান আছে, তাই মাইকগুলো আমরা একটু সরিয়ে নেব। ব্যাক স্টেজে আসবে নিত্যবীণা পারফর্মিং আর্টস একাডেমির শিল্পীরা, তৈরি থাকবে রম্যবীণা শিল্পীরা। আমরা ময়ূরী গ্রুপের সকল শিল্পীদের এই মুহূর্তে পেয়েছি, তাদের সুন্দর উপস্থাপনা দিয়ে আজকে কবিগুরুকে সম্মানিত করব। আমরা প্রত্যেক শিল্পীকে আমাদের আনন্দমেলার সম্মাননা জ্ঞাপন করছি। আনন্দমেলায় আমরা আপন করে নিচ্ছি, আনন্দমেলার পক্ষ থেকে আমরা ভালোবেসে নিচ্ছি। প্রত্যেক শিল্পীর আজকে উজ্জ্বল উপস্থিতি আনন্দমেলাকে আজকে উদ্ভাসিত করেছে। তার এই স্মরণীয় স্মারক রূপে আমরা সকল শিল্পীদের হাতে আজকে আমাদের সম্মান তুলে দিচ্ছি। তুলে দিচ্ছেন আমাদের সকলের সম্মানীয় জসদা এবং স্বপ্না দি। আমি চ্যাটার্জি বলবো না, আমাদের সকলের স্বপ্না দি এবং জসদা। অসংখ্য ধন্যবাদ ময়ূরী গ্রুপকে। এরপর আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি নিত্যবীণা পারফর্মিং আর্টস একাডেমির শিল্পীদের। বিশিষ্ট নৃত্যশিল্পী ডালিয়া কর্মকারের পরিচালনায় এই মুহূর্তে আমরা মঞ্চে পাব কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য নিত্যবীণা পারফর্মিং আর্টস একাডেমির শিল্পীদের। কবিগুরু নৃত্যের মধ্যে ছিল কবিগুরুর একটা ভীষণ আগ্রহ। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গার নৃত্যকে এক জায়গায় করে তিনি এক ভিন্ন ধারার নৃত্য তিনি তৈরি করেছিলেন, যে নৃত্য আজও আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদেরকে একটা অন্য একটা ধারার একটা নিদর্শন আমাদের দেয়। কবিগুরু নিজেও বাল্মীকি প্রতিভা নাটকে 101 বার অভিনয় করেছেন। সকলকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। পেছনে এবার টিফিনটা একটু বন্ধ করে দাও। হ্যাঁ বাসু, সব দেওয়া হয়ে গেছে তো? সবাই চেয়ারে বসে পড়ুন, কারণ যে উদ্দেশ্যে আজকে আমাদের অনুষ্ঠান সেটা থেকে অন্যদিকে ফোকাস চলে যাচ্ছে। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রয়াণ দিবস উপলক্ষে আনন্দমেলার শ্রদ্ধাঞ্জলি, ফোকাসটা খাওয়ার দিকে চলে যাচ্ছে, এটা ঠিক কাঙ্ক্ষিত না। তাই সকলকে অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন। আমাদের
সঞ্চালিকা আছেন রঞ্জিতা এবং মৌসুমী, তারা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। যারা অনুষ্ঠান করছেন আর তাদেরকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে, তারা একটু তাড়াতাড়ি করবেন, কারণ আমাদের একটা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করতে হবে, লাঞ্চের ব্যাপার আছে, সব কিছু নিয়ে আজকে সারাদিন করতে হবে। আর সবাই কথা বলছেন, এটা একটু যদি বন্ধ হয় তাহলে অনুষ্ঠানটা মানে আমাদের চালিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। দেখুন একটু কথা পাশাপাশি কথাগুলো একটু বন্ধ, একটু কথাগুলো বন্ধ, আর খাবারের ব্যাপারটা আপাতত স্টপ থাকে। পরবর্তী মঞ্চে চলে এসো। কে নৃত্যবিনা প্রার্থনা, তোমরা চলে এসো, আর এরপর পরে মৌসুমী কে আছে, এরপরে কে আছে মৌসুমী? এবার রঙ্গবিনা আপনারা মঞ্চে বাদিকে এসে বসুন, তারপর আপনারা। আর বাইরের লাইটটা যদি বন্ধ করে দেওয়া যায়, তুমি এসো। ও তো নাচে, আচ্ছা ভালো গান, ভালো, ঠিক।
গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। আমি বৃন্দা বন্দ্যোপাধ্যায়কে একটু অনুরোধ করব একটু এগিয়ে এসো ডালিয়াকে সম্বোধিত করে নেওয়ার জন্য। নৃত্যবীণা ডান্স একাডেমির নৃত্য শিক্ষিকা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশ্বভারতীর প্রাক্তনী ডালিয়া কমল। উত্তরীয় শুভেচ্ছা স্মারক এবং আমাদের আজকে যে প্রথম পর্বের অনুষ্ঠান ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, তারই একটা আমাদের ছোট্ট প্রাণ গাছ আমরা তার হাতে তুলে দিচ্ছি নতুন জীবনের প্রতীক। প্লিজ তোমরা সবাই একটু এগিয়ে এসো। তুলে দিচ্ছেন আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির আরেক গুণী সম্মানীয় আমাদের সদস্যা ডক্টর বৃন্দা বন্দ্যোপাধ্যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরও। আচ্ছা, আরও উপহার আছে আমাদের পক্ষ থেকে। ভালোবাসার উপহার তুলে দিচ্ছেন আমাদের আরেক গুণী শিল্পী রেবতী ভট্টাচার্য। খুব সুন্দর লোকগান গায় রেবতী, লোকসঙ্গীত শিল্পী। রেডিওতে প্রায়ই তার আমরা গান শুনে থাকি। খুব গুণী শিল্পী আমাদের। লোকবিভাগে রেবতী ডক্টরেট করেছে। আমাদের আনন্দমেলার এক গুণী শিল্পী রেবতী। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে, সারাদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শ্রী পঙ্কজ রায় সরকার দাদাকে। উনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ফেসবুক পেজ এবং সোশ্যাল যে পেজ আছে সেখান থেকে যারা এসেছেন, যারা আমাদের এই অনুষ্ঠানটিকে সরাসরি সম্প্রচার করেছেন durgapurcity.co.in, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে। হয়তো অনেকে এখানে সশরীরে উপস্থিত হতে পারেননি, কিন্তু ঘরে বসে আমরা পৌঁছে যাচ্ছি তাদের কাছে। অনুরূপ প্লিজ এই সুন্দর মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি করে রাখো। আমরা আজকে রয়েছি সারাদিনের রবীন্দ্রনাথ। হ্যাঁ, তিনি আমাদের প্রাত্যহিকতায় বিরাজ করেন। তার সৃষ্টিকে নিয়েই আমরা চলি আমাদের এই জীবনে। কিন্তু এক জীবনে কি তাকে সত্যি আমরা পেতে পারি? আমাদের পরবর্তী যে সকল শিল্পীরা আমাদের জন্য অপেক্ষা করছেন তারা হলেন এই দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংস্থা রম্যবীণা। আমি রম্যবীণার প্রত্যেক শিল্পীদের মঞ্চে আসার জন্য সাদর অনুরোধ জানাই। রম্যবীণার যিনি কর্ণধার, আমার মনে হয় তাঁর পরিচয় আমাদের কাছে নতুন করে দেবার কিছু নেই আমাদের কাছে। তিনি হলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয়। আজকে তার ছাত্রছাত্রীরা দেশে বিদেশে প্রতিষ্ঠিত। আমরা গর্ব করে বলতে পারি আমাদের দুর্গাপুরে রয়েছেন এমন একজন যার হাত ধরে অনেক শিল্পীরা এগিয়ে চলেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয়। এখন আমরা চলে যাব রম্যবীণার সাথে শুনে শুনে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আনন্দবীণা চ্যারিটেবল সোসাইটিকে অজস্র ধন্যবাদ আমাদের সংস্থাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটা কথা স্বীকার করে কোনো লাভ দিন, সেটা হলো আনন্দমেলা আর আনন্দ অনুষ্ঠান এটা সমর্থন। দুর্গাপুরের সংস্কৃতিতে ইতিমধ্যে এই সত্যতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। নিয়মিতভাবে
করা অনুষ্ঠান করে চলেছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে হয়তো সব অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয়নি, কিন্তু সমস্ত সংবাদ আমরা অবগত হই। আমাদের প্রার্থনা করি এইভাবে তারা অপ্রতিভাবে গতিতে এগিয়ে চলুন। আমাদের শুভেচ্ছা রইল তাদের প্রত্যেকটি কর্মসূচি এভাবে অসংখ্য ধন্যবাদ আপনাকেও। চলুন এবার আমরা ভেসে যাই রমবীণার সাথে সুরে সুরে কবিতে শ্রদ্ধা নিবেদনে। পরবর্তীতে প্রস্তুত থাকবে সৃজন সৃষ্টি ডান্স একাডেমির কলা কুশলীরা।
জানাবো। প্লিজ সৃজন সৃষ্টি শিল্পীরা ব্যাক স্টেজ। আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সম্পাদিকা শ্রীমতী কাকুলি মুখোপাধ্যায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। আমরা শ্রদ্ধেয় বুদ্ধদেব মাস্টার মশাইকে একটু সম্মাননা জানাবো। আমাদের সংস্থার পক্ষ থেকে সম্মাননা তুলে দিচ্ছেন আমাদের সংস্থার সম্পাদিকা শ্রীমতী কাকুলি মুখোপাধ্যায়, বিশিষ্ট মাস্টারমশাইয়ের আশীর্বাদের হাত যেন সব সময় আমাদের সাথে থাকে, আমাদের মাথার উপরে থাকে। প্লিজ আরেকটু জোরে আশা করেছিলাম আমি সকলকে একটু অনুরোধ জানাবো চলে আসুন, কারণ আপনারাই তো বলেন মাস্টারমশাই সেই ভরসা, সেই জায়গা। শুভেচ্ছা সাদর উত্তরীয় এবং সবুজ আয় অনুষ্ঠানের প্রতি একটা ছোট্ট জায়গা আমরা তুলে দিলাম আমাদের সংস্থার। অসংখ্য ধন্যবাদ জানাই রঙ্গবীরার সকল কলাকুশলীকে, ধন্যবাদ জানাই বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয়কে। আজকে আমাদের মধ্যে ওনাকে পেয়েছি, আর সকলের জন্য রয়েছে, সকল শিল্পীদের জন্য রয়েছে আমাদের সংস্থার পক্ষ থেকে ছোট্ট আমাদের থেকে ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ জানাই সকল শিল্পীদের। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ তখন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত যায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনে অনেক শোকে জর্জরিত করেছিলেন। প্রিয়জনের মৃত্যু তাকে বারবার ব্যথিত করেছিল, কিন্তু তার সৃষ্টি কিন্তু থেমে থাকেনি। সেখান থেকে তিনি সৃষ্টি করেছেন, আর সেই সৃষ্টিকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমি মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রী পঙ্কজ রায় সরকার মহাশয়। আমি ওনাকে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই। আমাদের দুর্গাপুরের অত্যন্ত পরিচিত মুখ, সংস্কৃতির পৃষ্ঠপোষক শ্রী পঙ্কজ রায় সরকার মহাশয় অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই তাকে। আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সভাপতি শ্রী সুরজিৎ মুখোপাধ্যায়কে সম্বোধিত করার জন্য। দাদা, তার আগে আপনার কাছে আমি শুনতে চাই। সংক্ষিপ্ত দুটি কথা বলবো, একটি আনন্দমেলার পাঠ আর একটি হচ্ছে রবীন্দ্রনাথ। আনন্দমেলার পাঠে আমি বলি যে আনন্দমেলা একটা বৃহৎ জায়গা দুর্গাপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জুড়ে আছে। ফলে আনন্দমেলার কাছে এরকম একটা পরিবেশনা আমার কাছে নতুন কিছু নয়, ওদের কাছে আরো ভালো কিছু দাবি আমার রইল যে ওরা আরো ভালো পরিবেশনা আমাদের দুর্গাপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দেবে, এবং বিশ্বাস যে মইনুল্লাহ, কাকুলি সহ অন্যান্যরা যারা আছে, সংস্কৃতি মনে মানুষ অনেকে আছে, তারা সবাই হচ্ছে এই পরিমণ্ডলটাকে আরও ব্যাপক করে নিয়ে যাবে, যার ফলে অন্যান্য সাংস্কৃতিক সংগঠনগুলো যেন উৎসাহিত হয়, যে কাজ করেই যাচ্ছে। দ্বিতীয় আনন্দমেলাকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, আজকের অনুষ্ঠানে এসে সেটা না বললে হবে না, যে গত কয়েকদিন আগে হচ্ছে আনন্দমেলার আপনাদের এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুর্গাপুরের গর্ব বলে একটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা ব্যাপক দুর্গাপুরের বিভিন্ন ব্লকে ঘুরে হওয়ার পর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অডিশনের দিন আর আনন্দমেলার অডিশনের দিন, আনন্দমেলার কর্মসূচি একদিন আমি মনুল্লাহকে ফোন করলাম, কাকুলিকে ফোন করলাম, মনুল্লাহকে ফোন করলাম যে হয় তোমাকে এগোতে হবে, নাহলে আমাদেরটা পিছোতে হবে বা কিছু একটা করতে হবে। আর দুটো অনুষ্ঠান একসাথে দুর্গাপুরে হতে পারে। মনুল্লাহ বললো যে দাঁড়া একটু সময় আমি কথা বলে আপনাকে জানাচ্ছি। মনুল্লাহ কথা বলে বললো যে আপনাদের প্রোগ্রামটা যেহেতু অ্যানাউন্স প্রোগ্রাম, আমরা না হয় একটু হচ্ছে স্যাক্রিফাইস করলাম, 7 দিন পিছিয়ে নিলাম, আপনারা হচ্ছে যে প্রোগ্রামটা আপনাদের নির্দিষ্ট সময় করুন। তাহলে দুর্গাপুরের গর্ব
পড়া করবে। তো কালকে আমার মানে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের মাথায় এসছে। সেদিন চৈত্র মাসে দেখেছিলাম তোমার চোখে সর্বনাশ। আবার এই আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি আমাদের প্রত্যেকের জীবনে ওঠা পড়া আছে, প্রত্যেকের জীবনে ওঠা পড়া আছে। তা রবীন্দ্রনাথের কথা যে ভালো মন্দ যাই আসবে সত্যকে লও সহজে, আমি এইটাকেই আমার মূল দর্শন করে জীবনের সামনের দিকে এগিয়ে যাই। তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে আর বেশি কিছু বলার দুষ্টতা রাখবো না। আর আপনাদের সবাইকে আবার অভিনন্দন, আবার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সমর্থিত করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী শ্রী পঙ্কজ রায় সরকার মহাশয়কে। সমর্থিত করছেন আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির মাননীয় সভাপতি মহাশয় শ্রী সুরজিৎ মুখোপাধ্যায়। উত্তরীয় শুভেচ্ছা স্মারক এবং রবীন্দ্রনাথের প্রতিকৃতি। সাথে রয়েছেন আমাদের দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির আরেক প্রিয় সদস্য শ্রী মানব মুখোপাধ্যায়। মানব কিন্তু পেছন থেকে যে সাপোর্টটা দেয়, এই যে আজকের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, তার একজন কিন্তু নায়ক, কিন্তু কর্মকাণ্ডের একজন অন্যতম মূল কাণ্ডারি কিন্তু মানব। আর একটু জোরে আমি করতালি আশা করবো আপনাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। রাজশেখর এসেছে আমাদের মধ্যে। ধন্যবাদ সকলকে যারা যে সকল বিশিষ্ট গুণীজনেরা আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর মুহূর্ত। অনুরূপ সুন্দর করে যেন ছবিটা ওঠে সকলে, সেই দায়িত্ব তোমার। খুব গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজকে অনুরূপ। ধন্যবাদ জানাই। আজকে সাউন্ডে আছে আমাদের সানিদা। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনারা সকাল থেকে আমাদের সাথে আছেন এবং আশা রাখবো শেষ পর্যন্ত আমাদের সাথে এভাবেই থাকবে। এরপরে আমি বললাম একা দ্বারা তো কখনো একটা অনুষ্ঠান সম্পূর্ণতা পায় না, প্রত্যেকে আছি আমরা, কিন্তু আমাদের পেছনে যিনি আছেন, যিনি আমাদেরকে সবসময় বরাবর প্রদান করেন, কোনো চিন্তা নেই, তোমরা এগিয়ে যাও, আমি আছি। দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি, হ্যাঁ, আমাদের এই সংস্থা শুধুমাত্র যে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়। 2017 সাল থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল। তখন আমাদের নাম ছিল দুর্গাপুর আনন্দমেলা, কিন্তু তারপরে যুক্ত হয় চ্যারিটেবল সোসাইটি। আমরা পরিচিত হই নতুন নামে দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি। এর পেছনে যিনি প্রধান, যিনি আমাদের সবসময় বলেন, ওই যে বললাম ভয় নেই, আমি আছি। শত শত ব্যস্ততা তারা, 24/7 সব সময় তিনি ব্যস্ত। তিনি রাজ্য সরকারের উচ্চ পদে কর্মে আসেন তিনি, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও সংস্কৃতির আঙিনায় তার নিত্য যাতায়াত। হ্যাঁ, আমরা যারা সংস্কৃতি মনস্ক তারা কিন্তু তাকে আমরা এক নামে এক ডাকেছি। তিনি আর কেউ নয়, মাননীয় মোহাম্মদ মঈনুল হক মহাশয়। প্লিজ দাদা, আপনি একবার মঞ্চে আসুন। আপনাকে ছাড়া এই সম্পূর্ণ অনুষ্ঠান মানে একটা পূর্ণতা পাবে না। ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ। তবে আমি দাদাকে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। আর একটা মাইক্রোফোন, আচ্ছা একটা মাইক্রোফোনটা যদি কালকে অনেক রাত পর্যন্ত এই যে মঞ্চসজ্জা আপনারা যে দেখছেন, আজকে আমরা এসে অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু এই যে বাইরে দেখা যাচ্ছে এবং মানব দৃষ্টি তাদের তখন এবং
কাকু কোথায় গেল? বললো ইয়েটা নিয়ে বাইরে আয়। ওপরে তোকে দায়িত্ব দিলাম, ওই বাবুর সাইজ জামা কাপড় সাইজ করতে দিবি তো, আমি একটু গিফট করবো, ওর জন্মদিন ছিল। তোমাকে জানা চুপ করে ওকে বলিস না, চুপ করে জানা কি করে দুর্গাপুরে গল্প এগুলি। তাই? হ্যাঁ, সব আমার লোকগুলো সব থাকবে, দেখবে বাকি সব লোকগুলো সমস্যা খুব মুশকিল। তুমি লাগো, আমি বলে একটা, তুমি বলো। যখন ইয়ে করবো তখন যে দুনিয়া আজকে কি অনুষ্ঠান হলো আপনাদের? আজকে আমরা এটা 22শে শ্রাবণ উপলক্ষে আজকে আমরা কবিকে স্মরণ করলাম, কবির মৃত্যু দিবস উপলক্ষে। তো সেই সঙ্গে আমরা আমাদের বৃক্ষরোপণেরও একটা অনুষ্ঠান রেখেছি, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা কবির জন্মদিন উপলক্ষে 25শে বৈশাখ উপলক্ষে যে প্রোগ্রামটা করেছিলাম ব্লাড ডোনেশন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের এটা সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী সকলকে নিয়ে আমাদের এই অর্গানাইজেশন। সেই সঙ্গে আমরা কিছু সোশ্যাল ওয়ার্কও করি। তো সেই সোশ্যাল ওয়ার্কের মধ্যে নোবেল জব যেগুলো সব থেকে, সেগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই। যেমন আমাদের ব্লাড ডোনেশন, বৃক্ষরোপণ, এই ধরনের বস্ত্র বিতরণ আছে। এরপর আমাদের পুজোর সময় আমরা আবার নতুন বস্ত্র দেব, শীতে আবার শীত বস্ত্র দেব। আমরা এইভাবে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস আমরা অর্গানাইজ করি, আর এইভাবে আমরা সেলিব্রেট করি। আমাদের মেন ইয়েটাই হচ্ছে পশ্চিমবঙ্গের, কারণ ভারতবর্ষের কালচার, সংস্কৃতি, এগুলোকে তুলে ধরা। আমরা রবীন্দ্রনাথকে আমাদের পাথেয় করে নিয়ে রবীন্দ্রনাথকে আমাদের দেবতা হিসেবে আমরা আমাদের ট্রিটমেন্ট করি। আমরা সেইভাবেই তাকে প্রার্থনা করি যে আমরা যেন তাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে পারি। এইভাবেই চলবে। আমরা এখন এইভাবেই বিভিন্ন এটা বিগত প্রায় 10 ইয়ার্স হবে করি। হ্যাঁ, আমাদের 8 বছর। 8 বছরের আমাদের 2017 থেকে শুরু হয়েছিল, 2025-এ আমরা এখন আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের এখানকার লোকাল যত এনজিও আছে, যারা যেসব সংস্থা আছে, যারা এই রবীন্দ্রনাথের ইয়েকে নিয়ে চর্চা করেন, তাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা সকলেই এসছেন এখানে, তারা পারফর্ম করছেন। এইভাবেই আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছি আজকে। আমার নাম সুরজিৎ মুখার্জি, সভাপতি আনন্দমেলা, দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটি। অনেক অনেক ধন্যবাদ। দাও বলে দিই, তুমি কিছু কাটিং করলে করতে পারো, না করলে রাখতে পারো। আমার দেখো, ঠিক আছে, ঠিক জায়গায় রাখলাম। ও অনেকক্ষণ আমাকে তাকিয়ে আছে, যায় বলে। অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে। এই 8 বছর ধরে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে আছে, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই। আমরা পৌঁছে যাই আপনাদের মাধ্যমে, মানে আমরা তো শুধু একটা জায়গায় ইনডোরে অনুষ্ঠান করি, কিন্তু সোশ্যাল মিডিয়া যারা আছেন, আমি সব নামগুলো, বাংলা নিউজ আছে বা বাংলা খবর আছেন, LCW ইন্ডিয়া, সবাইকে ধন্যবাদ জানাই। প্রথমে আমরা বলি যে এই অনুষ্ঠানটা 8 বছর ধরে করছি, শুধু গানের মধ্যে না, গাছ, শিশু, ফুল এবং সঙ্গীত সব মিলিয়েই। সোশ্যাল ওয়ার্ক এমনি এমনি হয় না, যাদের মনে এগুলো থাকবে। বৃক্ষরোপণ তো একদমই তাই, ঠাকুর নিজেও পছন্দ করতেন একেবারে। বৃক্ষরোপণ ওনার, শিশু ওনার ভালোবাসা, ওনার সঙ্গীত ভালোবাসা, বৃক্ষরোপণ ওনার ভালোবাসা। আজকের দিনে আরো বৃক্ষরোপণ মনে করার কথা বোধহয় ওনার নিজের লাগানো ছাতিম গাছের নিচে। একদমই তাই, একদমই তাই। ওটাই আমরা ভেবেছি যে কোনো গান বা যে কোনো কিছু অনুষ্ঠান করার আগে আমরা একটু নোবেল কাজ করে দিয়ে শুরু করব। ধন্যবাদ। আমার নাম কাকুলি মুখার্জি, আমি সম্পাদিকা।
অসংখ্য চলো একটু ধন্যবাদ ধন্যবাদ গাছটা কোথায় লাগিয়েছি? তো আমরা এগোচ্ছি এবার বৃক্ষরোপণ যেখানে হয়েছে সেইটা একটু দেখে নিই। বৃক্ষরোপণ কর্মসূচিটা চলো, তো আমরা বৃক্ষরোপণ কর্মসূচি যেখানে হয়েছে সেই জায়গাটা স্থানটায় যাবো। রবি ঠাকুরের আপনারা অনেকেই হয়তো জানেন রবি ঠাকুর যে গাছ পছন্দ করতেন তা হচ্ছে ছাতিম গাছ। আর সেই ছাতিম গাছের তলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। আজ আমাদের স্টেটের প্রতিটা স্টেটের একটা গাছ হয়, আমাদের পশ্চিমবঙ্গ স্টেটের গাছ হিসাবে বলা হয় হচ্ছে ছাতিম গাছকে মানা হয়। তো স্টেট ট্রি আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে ছাতিম গাছ। আর সেই ছাতিম গাছের নিচেই উনি সেই ছাতিম গাছ লাগিয়েছিলেন। ছাতিম গাছের নিচে উনি শেষ ওনার প্রাণ ত্যাগ করেন আর কি। তো আমরা চলে এসেছি বৃক্ষরোপণ কর্মসূচি যেটা হয়েছে সেইখানটাতে দেখিয়ে নেবো বলে আপনাদের। আনন্দওয়ালার এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এখানে বিভিন্ন 4টে চারা লাগানো হয়েছে। গাছ কতটা লাগালাম সেটা ব্যাপার না, গাছ কতটা বাঁচাতে পারলাম, লাগানো শুধু না, সঙ্গে সঙ্গে গাছটা কিন্তু বাঁচাতেও হবে। এটা দেখতে পাচ্ছি সবেদা গাছ লাগানো হয়েছে, এই একটা সুন্দর সবেদা গাছ লাগানো হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি আনন্দওয়ালা চ্যারিটেবল সোসাইটির। এই যে গাছ লাগান পরিবেশ বাঁচান, কবিগুরুর 85তম মহাপ্রমাণ দিবস উপলক্ষে দেখতে পাচ্ছি আমরা। আর এইখানে দেখতে পাচ্ছি একটি আপেল কুল গাছ লাগানো হয়েছে, দারুণ। এই আপেল কুল গাছ লাগানো হয়েছে এইখানটাতে দেখুন, এই যে আপেল কুল গাছ এখানে লাগানো হয়েছে, ওটা সবেদা, এটা আপেল কুল গাছ। এখানে একটা পেয়ারা গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছি, বেশ ভালো পেয়ারা গাছ, মানে সমস্ত ফল গাছই লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। এটা পেয়ারা গাছ, খুব সুন্দর এটা পেয়ারা গাছ। আর মনে হচ্ছে এটা একটা বাতাবি লেবু গাছ। তো একটা বাতাবি লেবু, পেয়ারা, আপেল কুল আর পাশে সবেদা, 4টে ফল গাছই লাগানো হয়েছে, যাতে গাছের সঙ্গে সঙ্গে কিছু ফলও থাকে আর মানুষও খাবে ওই ফল, সঙ্গে পশু পাখিরাও কিছু কিছু ফল পাবে। ছাতিম লাগাইনি এটা ঠিকই, কিন্তু ছাতিম গাছ এখানে আছে। ছাতিম গাছ কি জানো তুমি, যে আজকে বাংলা স্টেট ট্রি হচ্ছে ছাতিম গাছ। প্রতিটা স্টেটের হয়তো একটা করে ট্রি, যেরকম ঝাড়খণ্ডের হচ্ছে পলাশ, তো বাংলার হচ্ছে ছাতিম গাছ। আর রবি ঠাকুর সেই ছাতিম গাছকে খুব প্রেফারেন্স দিতেন, উনি সেই ছাতিম গাছ লাগাতেন এবং শেষ প্রাণত্যাগও করেছিলেন সেই ছাতিম গাছের নিচেই। ছাতিম গাছের চারাটাকে নিয়ে আসা হয়, যার নিচে উনি শেষ প্রাণত্যাগ করেন আর কি। তো আজকে কবিগুরুর 85তম মহাপ্রমাণ দিবস, সেই নিয়ে আজকের অনুষ্ঠান। 22শে শ্রাবণ যদিও বা পেরিয়ে গেছে, সেই অনুষ্ঠানটাকে পিছিয়ে করা হচ্ছে আজকের দিনে, ডেট দেখে আজকের দিনে সেই কবিগুরুর 22শে শ্রাবণ যেটা মহাপ্রমাণ দিবস পালন করা হয়, এইবারে শনিবার গেছে বোধহয়, তো সেইটাই আজকে এখানে পালন করা হচ্ছে। আর আমরা সরাসরি সেটা তুলে ধরবো বলে চলে এসেছিলাম দেশবন্ধু ভবন, বিজন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে আমরা। তো আর কি জানো 1 ঘন্টা 51 মিনিট আর্টিস্ট রয়েছে না, সেটাই ভালো কিছু হতো। কবিগুরুর একবার ভেতরে যাই, তাও আমরা একবার ভেতরে আসছি, ভেতরটাতে গিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এই সেই দেশবন্ধু ভবন আমরা একবার দেখিনি। আজকে এখানে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থাও আছে, সবার লাঞ্চের ব্যবস্থা দুপুরে আছে, মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে দুপুরে। আর তার সঙ্গে আজকে এখানে টিফিনেরও ব্যবস্থা করেছে। তুলে ধরছি, প্রোগ্রাম হয়ে গেছে তোমাদের পারফর্ম করা, এখন দেরি আছে। কি সোসাইটি তোমাদের, মানে কোন গ্রুপের তরফ থেকে এসছো? হ্যাঁ, মুর্শিদি চার্চ। আর দলটার নাম, দলের নাম নিত্যাঙ্গনা ডান্স একাডেমি। বাহ, খুব থ্যাংক ইউ। তো আমরা এগোচ্ছি আর কি। দেখিয়ে নেবো শেষে একদম বাসুকে একটু দেখিয়ে নেবো, বাসুকে।
খুব সুন্দর টিফিনের ব্যবস্থা করা হয়েছে, টিফিনের ব্যবস্থাও রয়েছে এখানে, সব সাজাচ্ছে, কাজ করে চলেছে। তোমাদের ক্যাটারিংটার নামটা কি? ক্যাটারিংয়ের নামটা 3 স্টার ক্যাটারার। 3 স্টার ক্যাটারের দ্বারা এটা হচ্ছে, ওরা সাজাচ্ছে পরপর। জিলাপি ওয়াইন আছে, আর সবাই কফি থেকে সবই রিফ্রেশমেন্টের ব্যবস্থা আমাদের গর্ব, আমাদের ব্যক্তিত্ব, আমাদের সমস্ত কিছু রবীন্দ্রনাথ ছাড়া আমরা একটা পা চলতে পারি না। একটা মানে কাঠে পা দিয়ে আমরা সুস্থ অবস্থ যেটা রয়েছে সেগুলি চিন্তা ভাবনা করতে পারি না। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ের রবীন্দ্রনাথ সবাইকে মোটামুটি দেখছিলাম, প্রচুর লোক রয়েছে, পুরো হলটা মোটামুটি ভরা, পুরো হলটা মোটামুটি ভরা, প্রচুর লোক রয়েছে। অনেক বড় পাওনা আমাদের সবার কাছে। আজ আর খুব বেশি বড় না করে আমরা লাইভটা এখানেই শেষ করব, আবার দেখা হবে। সব নতুন প্রোগ্রাম করছে, সাজগোজ হচ্ছে সব। তোমাদের প্রোগ্রাম হয়ে গেছে? তোমাদের প্রোগ্রাম হয়ে গেছে? তোমাদের দেরি আছে এখনো না? সবাই এখনও অনেকে প্রোগ্রাম করবে, সবাই অপেক্ষা করছে, আর আমরাও সেটাকে কভার করে নিলাম। আজ আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে সন্ধ্যায়। আজকে দেখা হবে জেলা সম্মান অ্যাওয়ার্ড সৃজনী হল থেকে, আবার দেখা হবে। আপনারা সঙ্গে থাকবেন সবাই। আর আমরা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, দুর্গাপুর সিটি অফিসিয়াল। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করব।